বাচ্চু ভাই যদি একটুখানি বলেন যে এই যে পাল্টাপাল্টি অভিযোগ এটি রাজনীতির একটা সৌন্দর্য, কিন্তু সেটি নৈতিক জায়গা সেটা দূরে চলে যায় কিনা, মানে এই যে মাহফুজ ভাইও বলছিলেন যে আপনারা কি এটা করেছেন কিনা, তাহলে ইসলামী ব্যাংক দখল আপনি কেন বলছেন, মানে পাল্টাপাল্টি আমি এটা করেছি আমি ওইটা করেছি, তাতে আসলে নৈতিক জায়গাটা রাজনীতি থেকে কি দূরে চলে যায় কিনা? দেখেন বাচ্চু ভাই আমি আপনাকে আমরা এটা দিয়ে শেষ করব। আমরা পজিটিভ পলিটিক্স করতে চাই। বাংলাদেশে একটা গণতান্ত্রিক আমরা দীর্ঘ সংগ্রামের পর একটা গণতান্ত্রিক পরিক্রমার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার যাত্রা করেছে। আমরা জনগণ প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই, জন আকাঙ্ক্ষা অনুযায়ী। আমরা চাই যে এমন কিছু আমাদের কথা আচার আচরণ বলায় এমন কিছু যেন না আসে যেটা মানুষ জনমনে প্রশ্ন দেখা দেয় যে আমরা কি সত্যিকার অর্থে জনকল্যাণমূলক কাজ করছি, জনস্বার্থে কথা বলছি, নাকি জন আকাঙ্ক্ষা বিরোধী কাজ করছি। আমরা এই বিরোধী দলকে বলবো, ওনারা যারা আছেন আসুন আমরা সবাই মিলে একটি মানে জনবান্ধব সরকার, এই সরকারটিকে সহযোগিতা করুন। আপনারা দেখুন, কিছুদিন দেখুন যে আমরা ভালো কাজ করি কিনা, আমরা ভুল করলে ধরিয়ে দিবেন। মানে শুধু সহযোগিতাই চান না, তাদের দাবিগুলো আমলে নিতে চান। অবশ্যই অবশ্যই, যদি জনস্বার্থে যে কোনো দাবি, যে কোনো কিছু সংসদে আলোচনা হতে পারে, আলাপ আলোচনা করে, সংসদের বাইরেও আলাপ আলোচনা হতে পারে, আলাপ আলোচনা করে আমরা জনকল্যাণমূলক কাজ করি, দেশটাকে এগিয়ে নিয়ে যাই, ফেসিবাদ ফিরে আসার পথ রুদ্ধ করি। আমরা এই বাংলাদেশটাকে নতুন করে করতে চাই, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। 1-1.5 মিনিট সময় পাবো। আমরা আমাদের নতুন করে বিরোধের জায়গায় না যে যদি আশাবাদের জায়গা, মাননীয় বিরোধী দলীয় নেতা সংসদে বলেছেন এবং এটা খুব সুনিশ্চিত বলেছেন, সরকারের যে কোনো ভালো কাজে আমরা সহযোগিতা করব, কিন্তু যে কোনো ভুল করলে সেটা আমরা ধরে দিব এবং সেটা আমরা প্রতিবাদ করব সংসদ এবং সংসদের বাইরে। আপনি দেখেন বাংলাদেশে ভালো কাজগুলোকেও তো প্রশংসা করবেন, অবশ্যই সেটি অবশ্যই। বাংলাদেশের বিরোধী দলের যে কালচার, বাইরেও বিরোধী দলে ছিলেন, আমরাও ছিলাম, বাংলাদেশের মানে সংসদ বয়কট করা, সংসদে অনুপস্থিত থাকা, বা হচ্ছে যে প্রথম দিন থেকে অকার্যকর করে দেওয়া, হরতাল আহ্বান করা, জামাত ইসলাম কিন্তু সেই জায়গায় যায় নাই। জামাত ইসলামী সংসদে শপথ নিয়েছে, ওনারা শপথ গ্রহণ করেন নাই, একটা ভোটকে মূল্যায়ন করে সরকার গঠন করছেন, আরেকটা ভোটকে 69% মানুষের মতামতকে উপেক্ষা করছেন, সেটাকে জামাত ইসলামী প্রতিবাদ করেছে এবং সংসদ বয়কট করে না, সেটার জানিয়েছে। এবং আজ পর্যন্ত জামাত ইসলামী এমন কোনো কঠোর কর্মসূচি দেয় নাই, জনবান্ধব এবং হচ্ছে যে জনগণকে মানে জাগানো বা জনমত গঠন করা, বা হচ্ছে যে জনগণকে সাথে নিয়ে কর্মসূচি, যে কোনো হরতাল ধর্মঘট অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয় নাই। জামাত ইসলামী সরকারকে সহযোগিতা করতে চায়, কিন্তু ওনারা যদি জনরায়কে অপেক্ষা করেন, 69% মানুষের দেয়া রায়কে, ম্যান্ডেটকে যদি ওনারা অকার্যকর করেন, তাহলে জনগণ এটাকে স্বাভাবিকভাবে নেবে না। এবং আমরা চাই ওনারা সে জায়গায় ফিরে আসবেন। 180 দিন এখনো সুযোগ আছে, সেটা যদি নেন এবং সরকারি দল বিরোধী দল মিলে আলাপ আলোচনা করে একটা রাষ্ট্র কাঠামো সংস্কার করে, যাতে সোজা আবার ফিরে না আসে।